আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন যে একটি দৃষ্টিনন্দন ট্রিপ্লেক্স বাংলো বাড়ি। এই বাংলো বাড়িতে আমরা মূলত একটি 15 কিলোওয়াটের অফগ্রিড সোলার সিস্টেম স্থাপন করেছি। এই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। এটি হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন চাঁদগাঁও মোহরা ওয়ার্ডের একটি হচ্ছে বাংলো বাড়ি। একজন হচ্ছে প্রবাসী ব্যবসায়ী যিনি দুবাইতে সোলার সিস্টেমের ব্যবসা করেন, তিনি আমাদেরকে এই কাজটি দিয়েছেন। মূলত এটির পিছনে যে ব্যাকগ্রাউন্ড সেটি হচ্ছে এই সিস্টেমের কাজের জন্য তিনি যে একটি ইনভার্টার নিয়ে এসেছিলেন, যেটি কিন্তু আমরা পূর্বে ভিডিও আপনাদেরকে দিয়েছি যে হুয়াই ব্র্যান্ডের যে অনগ্রিড হাইব্রিড 3 ফেজের ইনভার্টার তিনি সেটি নিয়ে এসেছিলেন এবং চেষ্টা করেও শেষ পর্যন্ত এটির দিয়ে তিনি সিস্টেম করতে না পারায় শেষ পর্যন্ত আমাদের রুরাল সান পাওয়ারকে এই দায়িত্বটি দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি কাজটি শেষ করেছি। শুধুমাত্র এটিই নয়, আমরা কিন্তু বেশ কিছুদিন পরে প্রায় 1 মাস পরে আপনাদের সামনে ভিডিওটি উপস্থাপন করেছি। কারণ আমরা ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার আগে আমরা পর্যবেক্ষণ করেছি আসলে কন্টিনিউভাবে এই প্রোডাক্টটি বা এই সিস্টেমটি কেমন চলবে। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সিস্টেমটি খুব ভালো চলতেছে। তাহলে চলুন আমরা প্রথমে জেনে নেই যে এই সোলার সিস্টেমে আমরা কি প্রোডাক্ট দিয়েছি। তো এখানে আমরা ব্যবহার করেছি আমাদের সকলের পরিচিত বাংলাদেশের একটি কমন প্রোডাক্ট গ্রোয়াট ব্র্যান্ডের 5000 ES মডেলের অফগ্রিড সোলার ইনভার্টার। এইটির 3টি সোলার ইনভার্টার আমরা এখানে দিয়েছি। এর সাথে দিয়েছি হচ্ছে ভীষণ ব্র্যান্ডের হচ্ছে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি, যেটির লাইফ সাইকেল মোটামুটি 80% DOD লেভেল থাকলে 4000-এর উপরে। এখানে প্রত্যেকটি ব্যাটারি রয়েছে হচ্ছে 5000 ওয়াট আওয়ার, অর্থাৎ 3টা ব্যাটারি এখানে আমরা দিয়েছি, যার মোট ক্ষমতা হচ্ছে 15000 ওয়াট আওয়ার। অর্থাৎ 1 ঘন্টা যদি আপনি ব্যবহার করেন তাহলে 15000 ওয়াট ইউজ করতে পারবেন। যদি আপনি 1000 ওয়াট করে ইউজ করেন তাহলে 15 ঘন্টা আপনি এই ব্যাটারি থেকে কিন্তু ব্যাকআপ পাবেন। কারণ এখানে আমরা সোলার প্যানেল দিয়েছি হচ্ছে মাত্র 550 ওয়াটের 12টি লঞ্জি টিয়ার 1 ব্র্যান্ডের, এবং এই প্যানেলের কাজ শুধুমাত্র ব্যাটারিকে চার্জ করা, এবং ব্যাটারি চার্জ হওয়ার পরে যদি কোনো এক্সট্রা পাওয়ার থাকে সেটা আপাতত আমরা ইউজ করতেছি না। ভবিষ্যতে শেয়ারিং করি তখন হয়তো এই বাড়তি পাওয়ারটা হয়তো ব্যবহার হবে। আমরা এখানে এসে দেখেছি মোটামুটি 3 থেকে 4 বার প্রতিদিন লোডশেডিং হচ্ছে এবং আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত থাকে। তবে আমাদের হচ্ছে গ্রাহক তার মূল লক্ষ্য কিন্তু বিদ্যুৎ বিল সেভ নয়, যেন নিরবিচ্ছিন্নভাবে তার ফ্যামিলির লোকজন মোটামুটি এখানে 6টা এসি রয়েছে হচ্ছে অনেকগুলা ফ্রিজ রয়েছে, হচ্ছে পানির মোটর 3 হর্স পাওয়ারের একটা 3 ফেজ, এবং এর সাথে রয়েছে হচ্ছে বিগ সাইজের একটা ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম। সব মিলে প্রায় 10 থেকে 12 কিলোওয়াট লোড রয়েছে। সম্পূর্ণ বাড়ির লোডই কিন্তু আমরা আমাদের এই 3টা ইনভার্টার হচ্ছে প্যারালাল কানেকশন করে আমরা 3 ফেজে আউটপুট করেছি। কেননা এখানে অনেকগুলো ইন্ডাকটিভ লোড রয়েছে, আর একটি বড় ধরনের রেজিস্টিভ লোড রয়েছে, সেটি হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভার, এবং যেটি ইনভার্টারের উপরে অনেক বড় একটা প্রেশার আসতে পারে। যে আমরা এখানে 3 ফেজ সংযোগ করেছি, যাতে করে 3 ফেজ থেকে যখন সিঙ্গেল ফেজের প্রোডাক্টগুলো চলবে তখন যেন এই ধরনের ইন্ডাকটিভ এবং রেজিস্টিভ লোডে কোনোভাবেই যেন আমাদের ইনভার্টার ক্ষতিগ্রস্ত না হয়, স্মুথলি চলে। এর আগে এই প্রজেক্টের পোস্টে আপনারা কমেন্টস করেছেন যে এখানে ব্যাটারির যে কানেকশন, অর্থাৎ যেহেতু ব্যাটারি এখানে হচ্ছে গ্রোয়াটের সাথে কমিউনিকেশনের জন্য RS485 কেবলের আপনারা ব্যাটারি BMS কানেকশন দেননি। এটির পিছনে একটি উদ্দেশ্য, আমাদের 100 অ্যাম্পিয়ারের 48 ভোল্টের প্রতিটা ব্যাটারি, যেখানে 15টা সেল রয়েছে, অর্থাৎ তারা যদি 16S ধরে যদি হাই কাট লো কাট বা রিকানেক্টের যে MPPT চার্জিং ফাংশন করে, সেক্ষেত্রে আমাদের BMSটি যেটা ব্যাটারির মধ্যে রয়েছে সেটি নষ্ট হতে পারে। যে কারণে ওই জিনিসটা মাথায় রেখে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি সিলেকশনের থেকে একটা হচ্ছে ডিফল্ট সেটিং রয়েছে, যেখানে আমাদের মতো করে লিথিয়াম আয়রন ব্যাটারির যে প্যারামিটার সেটা করতে পারবো। এখানে হাই কাট লো কাটটা আমরা যে আমাদের ভীষণ ব্র্যান্ডের যে স্পেসিফিকেশন অনুযায়ী কিন্তু আমরা গ্রোয়াটে করে রেখেছি, যাতে করে আমাদের হচ্ছে DOD লেভেলটা যেন কোনোভাবেই 75%-এর নিচে না নামে, যাতে করে 4000 যে সাইকেলের ব্যাটারি সেটা যেন অন্তত 5000 সাইকেল করা যায়। সেভাবে হচ্ছে আমরা এখানে প্যারামিটারগুলো সেট আপ করেছি। অনেকেই আপনারা কিন্তু একটি ভুল প্রশ্ন আমাদেরকে করে থাকেন যে একটি ব্যাটারির লাইফ সাইকেল একটি কোম্পানি নির্ধারণ করে কিনা।
বিষয়টি সম্পূর্ণ ভুল। যদি আপনার ব্যাটারির মানে হচ্ছে ডেপথ অফ ডিসচার্জ, অর্থাৎ আপনি কী পরিমাণ এটাকে আপনি কনজামশন করবেন, যাকে বলে লো কাট, সেই লো কাটটা যদি আপনি 75%-এ রাখেন, তাহলে কিন্তু এটির লাইফ টাইম 4000 থেকে 4500 বা 5000 হয়ে যাবে। কারণ ব্যাটারি কোম্পানি কিন্তু ম্যাক্সিমামই 85% বা 80% ডিওডি লেভেল ধরে এই লাইফ সাইকেলগুলো ক্যালকুলেশন করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে 3টি ইনভার্টার এখানে আমরা ইউজ করেছি। এখানে যেটা আমাদের হোস্ট ইনভার্টার প্রথমটি, এটি কিন্তু আর 2টি ইনভার্টারকে চালাচ্ছে, এবং অন্য 2টি ইনভার্টার সেটা কিন্তু যেটা L2 এবং L3, সেখানে কিন্তু আমরা একটি ইনভার্টারে সোলার প্যানেল দিইনি। এই ব্যাটারি 1500 ওয়াট আওয়ারের যে ব্যাটারি, সেটি যেন চার্জ হয় এবং তার বিদ্যুৎ বিল সেভ করার দরকার নেই। তিনি যেন দীর্ঘদিন পর্যন্ত এই ব্যাটারি দিয়ে ব্যাকআপ বা লোডশেডিং মুক্ত থাকতে পারে। সুতরাং সেইভাবেই কিন্তু আমরা সিস্টেমটি করেছি। সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ একই বাড়িতে যখন মানে হচ্ছে 2 ধরনের লোড থাকে, সেক্ষেত্রে আমরা দেখেছি ফেস টু ফেজ অনেকটাই লোড বেশি কম কনজিউম করে। এটা যদি আপনি সমান করে না দিতে পারেন, তাহলে আমরা দেখেছি ইনভার্টারে ইরোর কোড শো করে। একটি ইনভার্টারের যে ইনপুট ভোল্টেজ, সেটি যদি আমরা দেখেছি 200 ভোল্টের নিচে আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সিঙ্গেল ফেজে যেটা আমরা একটি ইনভার্টার আমরা গোরওয়াটের ব্যবহার করেছি, তখন দেখেছি অল্প ভোল্টেজ হলেও 180, 90, 170 হলেও সমস্যা নেই। কিন্তু এখানে আমরা দেখেছি যে কোনোভাবেই কিন্তু 200 ভোল্টের নিচে যদি একটি ফেজের মানে ভোল্টেজ চলে আসে, তাহলে কিন্তু দেখেছি যে এখানে একটি ইনভার্টার ইরোর কোড শো করে এবং আউটপুট বন্ধ করে দেয়। সুতরাং এখানে আপনাদের ইনপুটের যে পাওয়ার এবং আউটপুটের যে পাওয়ার, সেটির যে একটা মানে কম্বিনেশন, বা সেটি যেন সমভাবে মানে ডিস্ট্রিবিউট করতে পারে, এই দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। অনেকেই কিন্তু এই ধরনের সিস্টেম করেছেন বা ভবিষ্যতে করবেন, আপনারা এই বিষয়গুলোর খেয়াল রাখবেন। এরপরেও কিন্তু আরেকটি জটিল সমস্যায় আমরা পড়েছিলাম। সেটি যে আমরা যখন সম্পূর্ণ লোড, অর্থাৎ 12 থেকে 15 কিলোওয়াট লোড থাকে এবং পিএফআই যেহেতু রানিং থাকে, সেক্ষেত্রে যদি বিদ্যুৎ অথবা সোলার অথবা ব্যাটারি, যে কোনো একটি মেরু যখন শিফট করে অন্য মেরুতে যায়, তখন দেখেছি আমরা যে এটিকে আবার একটি ইরর কোড করে। শর্ট টাইমের জন্য পুরা টোটাল সিস্টেমটাকে আমরা একটা পালস করে দিয়েছি, যাতে করে বিদ্যুৎ চলে যাওয়ার পরে, অর্থাৎ ধরেন রাত 2টা 3টার সময় যদি বিদ্যুৎ চলে যায়, তারা যেন বুঝতে পারে যে তাদের এসি বন্ধ হয়ে গেছে, তার মানে বিদ্যুৎ চলে গিয়েছে। নতুন করে তাদেরকে আবার এখানে এসি চালু করতে হবে। যেখানে 4টি বা 5টি এসি চালু ছিল, সেখানে তারা হয়তো 1টি বা 2টি এসি চালাবে। এইভাবেই তারা ব্যাটারিকে লং টাইম ব্যাকআপে নিয়ে তারা ব্যাটারির লাইফ টাইমকেও বাড়াতে পারবে। সম্মানিত দর্শক, জানি আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন যে এই সিস্টেমটিতে কেমন খরচ হয়েছে। আপনারা দেখেছেন এখানে আমরা কিন্তু লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি দিয়েছি এবং ওয়ার্ল্ডের সেরা একটি ব্র্যান্ড দিয়েছি গ্রোওয়াটের ইনভার্টার, এবং এর সাথে সোলার প্যানেল দিয়ে মোটামুটি এই প্রজেক্টের খরচ 8 থেকে 9 লক্ষ টাকা। অনেকেই আবার এখানে কমেন্টস করবেন, জানি যে এত টাকা দিয়ে কেন সোলার সিস্টেম করব, মানে বিভিন্ন ধরনের বাজে কমেন্টস করবেন। আমরা কিন্তু আপনাদেরকে কখনোই জোর করে সোলার সিস্টেম কাউকে কিনতে বলি না। আমাদের যিনি এই যে প্রবাসী গ্রাহক, তিনি এই বাড়িটি যখন কোটি কোটি টাকা খরচ করেছেন, তখন যখন বিদ্যুৎ চলে যাবে, তখন যদি এই কোটি টাকার সম্পদ যদি অন্ধকারে থাকে, তার জন্য কিন্তু এটি কখনোই মানে হিসাবের মধ্যে পড়বে না। যে 10 লক্ষ টাকা খরচ করে তিনি একটি সোলার সিস্টেম করলেন, যার লাইফ টাইম কমপক্ষে 10 বছর। এই 10 বছর অন্তত পক্ষে তার জেনারেটর তেল পুড়বে না, জেনারেটরের শব্দ হবে না, এবং পরিবেশ বান্ধব একটি সিস্টেম করলেন। যেহেতু এখানে লিড অ্যাসিড ব্যাটারি নেই, লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি দেওয়া হয়েছে, এটি পরিবেশ বান্ধব। সুতরাং একটি কথা আপনাদেরকে বলতে চাই যে প্রয়োজন ছাড়া সোলার সিস্টেম কেউ করবেন না। অনেকেই ডিজেল ইঞ্জিনের মাধ্যমে সেচ প্রদান করেন, অনেকেই মাছের পুকুরে দেখা যায় 40,000 টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল দিয়েছে। সেটি কিন্তু ভিডিও আপনাদেরকে 2-1 দিনের মধ্যে আমরা আবার আপলোড করব। এই ভালো কোয়ালিটির সোলার সিস্টেম করবেন, যেন কমপক্ষে এটি 10 থেকে 15 বছর ইজিলি ব্যবহার করতে পারেন। ইদানিংকালে অনেকেই আবার দেখা যায় কমেন্টস করেন যে বিভিন্ন জায়গা থেকে আপনারা সোলার সিস্টেম ক্রয় করেছেন, বিশেষ করে অপগ্রেড বা হাইব্রিড সোলার সিস্টেম বলে দিয়েছে, কিন্তু কোনোভাবে বিদ্যুৎ বিল সেভ হয় না। আসলে এখানে আমরা যারা ব্যবসা করি, আমাদেরও অনেক সময় বোঝার ভুল ছিল। অনেক ইনভার্টার রয়েছে যেগুলো বিদ্যুৎ বিল সেভ করে না। সেলফ যে একটা কনজামশন রয়েছে ইনভার্টারে, সেটি সারা রাত যখন কনজামশন করে, দিনের বেলা যতটুকু সেভ করে, অনেকেই দিনের বেলা কোনো লোডই থাকে না, বাসা বাড়িতে থাকে না, কাজে কর্মে বাইরে থাকে, দেখা যায় রাতের বেলায় লোড দেয়, বরঞ্চ বাড়তি একটা সেলফ কনজামশন একটি ইনভার্টারে, সেটি আপনার সারা রাত কনজামশন করে শেষ পর্যন্ত বিদ্যুৎ বিল বাড়িয়ে দেয়। অনেক কথা বললাম,
এই কথাগুলোর ভিতরে অনেক ইনফরমেশন থাকবে, হয়তো কোনোটা ক্লিয়ার করতে পারছি, কোনোটা পারিনি। তো ভবিষ্যতে আমরা যে সোলার সিস্টেমে কেন মানে ইনভার্টার এসিগুলো ইউজ করতে বলি, কেন সোলার সিস্টেমে সিঙ্গেল ফেজ না করে 3 ফেজ থেকে আমরা সিঙ্গেল ফেজে কনভার্ট করতে বলি, কেন আমরা আপনার বাড়ির মোটরগুলোকে আমরা হচ্ছে মানে সফট স্টার্ট করার জন্য আমরা হচ্ছে 3 ফেজ করতে বলি, এটার বিষয়ে বিস্তারিত আরও ভিডিও আপনাদের জন্য থাকবে। সম্পূর্ণ ভিডিওটি যারা দেখলেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে আমাদের এই ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের পেজকে একটি ফলো দিয়ে রাখবেন। নেক্সটে কোনো ধরনের ভিডিও আমরা যখন আপলোড করবে যেন অনায়াসে আপনারা পেয়ে যান। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যে কোনো ধরনের সোলার সিস্টেমের জন্য আপনারা রুরাল সান পাওয়ারের সাথে যোগাযোগ করতে পারেন।